আসসালামু আলাইকুম। আমি যদি বলি যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ ৫ দিনে কি কাজটা সবথেকে বেশি করবা? সেটা হইলো বইগুলাকে অন্তত একবার খুবই ভালো করে শেষ করবা। কারণ আর্টসের পড়াগুলা এমন যে তুমি যদি শেষ সময়ে এসে খুব ভালো করে একবার অন্তত মাথার মধ্যে ঢুকাইতে না পারো বা তোমার চোখকে যদি না দেখাইতে পারো পড়াগুলা, তাইলে তুমি অধিকাংশ পড়াই ভুলে যাবা। কারণ আর্টসের পড়াগুলা হচ্ছে বেশিরভাগ মুখস্থ বিষয় এবং এই মুখস্থ বিষয়গুলা শেষ সময়ে তুমি যদি না দেখো, তাইলে তুমি আসলে পরীক্ষাতে গিয়ে অনেক ভুল করবা। তো তোমরা আসলে কিভাবে এই বইগুলাকে বা আর্টসের যে সাবজেক্টগুলা আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের বি ইউনিট অ্যাডমিশন টেস্টের জন্য যে বাংলা, ইংরেজি, জিকে ৩ টা বিষয় আছে। এই ৩ টা বিষয়কে খুবই দ্রুত এবং ইফেক্টিভ ওয়েতে আগামী ৫ দিনের মধ্যে কিভাবে শেষ করে অ্যাডমিশন টেস্ট দিবা, এইটা নিয়ে আমি কথা বলব। তো পুরো একটা প্ল্যান শেয়ার করব। তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি তোমার সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তোমার বেসিক্যালি ফোকাস রাখতে হবে বাংলা এবং ইংরেজি, এই ২ টার উপরে সবথেকে বেশি। এবং আরো একটা জিনিসে ফোকাস রাখতে হবে, সেটা হলো জিকে, ইন্টারন্যাশনাল এবং যে রিসেন্ট বিষয়গুলো আছে এগুলোর উপরে বেশি। এবং স্পেসিফিক বাংলা এবং ইংরেজিতে কেন বেশি ফোকাস দিতে হবে? কারণ তোমার লিখিত পরীক্ষাটা কিন্তু এই বাংলা এবং ইংরেজির উপরে হবে এবং এমসিকিউটাতে বাংলা, ইংরেজি এবং জিকে ৩ টার কম্বিনেশন থাকবে। ওকে? তো এজন্য আমাদের কিন্তু মোটামুটি বাংলা এবং ইংলিশে খুব বেশি মনোযোগ রাখতে হবে। তার মানে যে জিকেটা আমরা শেষ করব না তা কিন্তু না। কারণ জিকে থেকেও তোমাদের এমসিকিউ তেও অনেক বেশি প্রশ্ন আসতেছে। তো একটা জিনিস খেয়াল করো যে বাংলাকে তুমি কিভাবে শেষ করবা এবং ইংরেজিতে কিভাবে শেষ করবা এবং জিকে কে এই ৫ দিনের মধ্যে তোমার হাতে যে ৫ দিন টাইম আছে, এই ৫ দিনে তুমি কিভাবে শেষ করবা। তো ১ম তোমাদের একটা আমি উপায় শিখায় দেই, সেটা হইলো বাংলা শেষ করার আগে সর্বপ্রথম দেখবা যে বাংলার কোন জিনিসগুলা তুমি শেষ সময়ে এসে একটু কম করে পড়লেও তোমার বেশি খেয়াল থাকবে। কারণ লাস্ট সময়ে তোমার খেয়াল রাখাটাই সবথেকে বেশি জরুরি। তুমি যদি একটু খেয়াল করো দেখবা তোমার বাংলা ১ম পত্রটাকে মানে খেয়াল রাখতে বা মনে রাখতে অত বেশি প্রবলেম হচ্ছে না। তোমার বাংলা ব্যাকরণ এবং যে বিরোচন বা মুখস্থ অংশগুলা আছে সেইগুলা তোমার খুব বেশি করে শেষ করতে হবে। তো তুমি এখন প্রতিদিন অল্প, অল্প করে না পড়ে একদিনে অন্তত একটা করে জিনিস শেষ করার ট্রাই করবা। তো তোমার দেখো সবথেকে বেশি যেটা মনে থাকতেছে বাংলা ১ম পত্র, ওইটাকে আপাতত তুমি স্কিপ করো, পাশাপাশি সহপাঠটাকে স্কিপ করো। তুমি ১ম এ শুরু করবা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ দিয়ে। ওকে? এই ব্যাকরণ অংশ এবং বিরোচন অংশের, বিরোচন বলতে যেটা হচ্ছে তোমার বাংলার মুখস্থ অংশগুলা আছে, এইগুলার বিগত সালে যত আসা প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্ন সেইগুলাকে তুমি সলভ করার ট্রাই করবা। ওকে? তার মানে তোমার ১ম কাজ হচ্ছে যে বাংলা ব্যাকরণ এবং বিগত সালের বিরোচন অংশ থেকে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলাকে তুমি পড়বা, বা কারণ তো ওগুলা তো তুমি অলরেডি পড়ছো। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা যে লাস্ট সময় এসে নতুন জিনিস না পড়া। পুরোনো জিনিসগুলাকেই তুমি রিভিশন করবা বা পুরোনো জিনিসগুলা দিয়েই শেষ করবা কিন্তু। ওকে? তো এই বিগত সালের প্রশ্নগুলা তুমি মানে সলভ করবা কিভাবে দেখো, তোমার কাছে ধরো একটা এডিএম বই আছে। নরমালি তো এইটাই সবাই বেশি পড়ে, বা তোমার কাছে যে বইই থাক বাংলা বিরোচন অংশের জন্য। একটা না মুখস্থ কথার বইটা বলতেছি। তো ওই বইটা থেকে তুমি ধরো বাগধারা পড়তেছো। এখন বাগধারা তো সব ডিটেইলস আকারে পড়া সম্ভব না। বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেইগুলাকে সুন্দর করে মানে সলভ করে নাও এবং টাইম রাখবা কতদিন? টাইম রাখবা এই ব্যাকরণ এবং বিরোচন অংশ শেষ করার জন্য 1.5 ডেজ। মানে কি 1.5 ডেজ মানে কি ১.৫ দিন। আর পাশাপাশি তোমার এই বাংলা ১ম পত্র এবং সহপাঠ এইগুলা মিলায়া হাফ ডে। তার মানে ২ দিন তুমি হচ্ছে বাংলার জন্য দিবা। ওকে? বাংলার জন্য দিবা। এখন তোমরা বলতে পারো যে ভাই তাইলে বাংলার জন্য যদি আমি ২ দিন দেই, বাকি ৩ দিনে কি আমি ইংরেজি এবং জিকে শেষ করতে পারবো কিনা বা কিভাবে শেষ করব? এইটার জন্য সবথেকে ভালো উপায় কি দেখো, যে তুমি যখন ইংরেজি অংশটা পড়তেছো, ইংরেজি অংশের শুধুমাত্র কিছু জিনিস পড়বা যেগুলা ঢাবিতে আসার চান্স বেশি। যেমন দেখো, যখন তুমি গ্রামার পড়বা, ওকে? গ্রামারের সবকিছু দেখবা না। ওকে? কারণ কি গ্রামারটা তুমি অনেক আগেও যদি তুমি গ্রামেটিক্যাল কিছু, কিছু বিষয় সলভ করে রাখো, সেই বিষয়গুলাকে এখন এসে ফুললি তুমি সলভ করতে পারবা না। করলেও তোমার মাথায় থাকবে না। এবং আরো একটা তোমাদের ভালো উপদেশ দিই, সেটা হইলো এই যে ইংরেজির যে তোমার হচ্ছে মানে মুখস্থ বা মেমোরাইজিং পার্ট আছে ওইটাকে তুমি স্কিপ করার ট্রাই করবা। কারণ ওই জিনিসটা এত বেশি হিউজ, তুমি যদি এখনই ওইগুলা আবার রিপিট করতে যাও তোমার অনেক সময় চলে যাবে। তুমি জাস্ট পড়তে পারো কি, তোমার যদি কোনো মানে ভোকাবুলারির বই থাকে, যেমন সাইফুড সেই স্টুডেন্ট ভোকাবুলারি বইটা তোমরা অনেকেই পড়ো। ওইটার ধরো ১ম অংশ এবং ২য় অংশ মানে ড্রিল 1, ড্রিল 2 এগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে? লেভেল 1, লেভেল 2 এগুলা পড়তে পারো। তাইলে তোমার হচ্ছে ওই ভোকাবুলারি গুলা একটু মাথায় থাকলে ওই জায়গা থেকে
অনেক তোমার সিনোনিম, অ্যান্টোনিম আসবে। তোমরা পরীক্ষার হলে গিয়েই বুঝতে পারবা সিনোনিম, অ্যান্টোনিম কত বেশি তোমার জন্য জরুরি। ওই জিনিসগুলা থেকে তুমি গ্রামার অংশটা সুন্দর করে মানে ওই অংশটা থেকে তুমি মানে অনেক জিনিস পাবা। গ্রামেটিক্যাল বিষয় বলো, সিনোনিম, অ্যান্টোনিম বলো এগুলা তোমরা পাবা। এজন্য ওই জিনিসটাকে পড়বা এবং গ্রামারের এইচএসসি এর রিলেটেড যতগুলা টপিক আছে, এইগুলা যদি কেউ ভালো করে পড়ে তাইলে গ্রামারের 80% তোমার কমন চলে আসবে। আর বাকি 20% কোত্থেকে আসে? তুমি যদি একটু দেখো পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলা মিলায়ে তোমার বাকি 10% আসে। আর বাকি যে 10% থাকে এই 10% বিভিন্ন জায়গা থেকে আসে। এগুলা জানার জন্য তোমার বেসিক জানা লাগবে। আগে অনেক ভালো নলেজ থাকা লাগবে। তাইলে তুমি গ্রামার অংশের ফুল মার্ক পাবা। আর ঢাবিতে যেহেতু ইংরেজি ফার্স্ট পার্ট বেস তোমাদের প্রশ্ন করা হয়, এজন্য ফার্স্ট পার্টটাকে খুবই ভালো করে দেখে যাবা। ওকে? এই গেল তোমার ইংরেজি শেষ করা এবং এর জন্য সর্বোচ্চ তোমরা টাইম নিবা 1.5 ডেজ, মানে হচ্ছে 1.5 দিন। এখন তারপরে তোমার কাছে আর 1.5 দিন টাইম থাকবে, কিন্তু সেই 1.5 দিনের পুরো দিনটা তুমি কাভার মানে পড়বা না। তার মধ্যে তুমি কি করবা, যে তোমার জিকে অংশটা যেটা আছে এইটা একদিনে শেষ করবা। একদিনে কি পড়বা? শুধু সাম্প্রতিক জিকে পড়বা। ঠিক আছে? সাম্প্রতিকের যদি তোমার কোনো ক্যাপসুল থাকে বা রিসেন্ট কোনো কিছু তুমি যদি পড়ে থাকো, সেই জিনিসগুলাকে ফোকাস করবা। কারণ সাম্প্রতিকগুলা থেকেই তোমার মানে প্রশ্ন যেগুলা আসবে, ওইগুলাই তোমার সবসময় মাথায় মানে ঘুরপাক খাওয়া লাগবে। মানে তুমি ওই জিনিসগুলাকে মাথায় রাখা লাগবে। কারণ সাম্প্রতিকগুলা থেকেই তোমাদের বেশি প্রশ্ন আটকায় দিবে। আর বাকি যে নরমাল প্রশ্নগুলা হবে, ওইগুলা তুমি কখনো না কখনো পড়ছো বা কোনো না কোনোভাবে পড়ছো। ওই জায়গা থেকে তোমার এই জিনিসগুলা সুন্দর করে কভার হয়ে যাবে। ওকে? এখন আসো রিটেন পার্টের প্রিপারেশন। আমার সাজেশন থাকবে যে তোমরা অনেকেই তোমারে বলবে যে তুমি টানা কিছু প্যারাগ্রাফ মুখস্থ করে যাও, টানা কিছু ডায়লগ যা আছে এগুলো মুখস্থ করে যাও। আমার কথা হইলো এগুলো মুখস্থ করার এখন আর সময় নেই। আগে যদি করে থাকো খুব ভালো। বাট মুখস্থ করে গিয়ে তুমি দেখবা যে প্যারাগ্রাফ তুমি কমন পাবা না। কমন পাওয়ার চান্স খুবই কম। ওকে? এজন্য তুমি যে নলেজটা নিয়ে যাচ্ছ ওইটা মাথাটা একটু ঠান্ডা রাখবা এবং এই জিনিসগুলাতে লিখিত অংশের জন্য খুব বেশি দিবা না। ওকে? তারপরে তোমরা দেখো বাংলার জন্য সারাংশ বা সারমর্ম যেটা আছে ওইটা তুমি একটু ভালো করে পড়ার ট্রাই করবা। তারপরে মানে সেন্টেন্স মেকিং গুলা একটু করে তুমি চাইলে একটু গ্রামেটিক্যাল জিনিসগুলো একটু দেখতে পারো। সেন্টেন্স মেকিং এর সাথে যেগুলা কানেক্টেড সেগুলা দেখবা। তাইলে তোমার জন্য হলো ভালো হবে। ওকে? লাস্ট সময় এসে এই জিনিসগুলো আসলে শেখার সময় না। তো বেসিক যে জায়গাগুলা তোমার ইমপ্রুভ দরকার, রিভিশন দরকার সেইগুলাকে তুমি লাস্ট ৫ দিনে জাস্ট রিভিশন দিবা। আর একটা কাজ করতে পারো সেটা হইলো আমি এই ভিডিওর এই আই বাটনে এবং ভিডিওর শেষে তোমাকে দিয়ে দিব। সেটা হইলো কি যে প্রায় ১,০০,০০০ প্রশ্নের উপরে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি একদম ফ্রিতে। কি, কি বিষয় দেখো? বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলা, ইংলিশ, ইংলিশ এবং জিকে। এই ৩ টা টপিকের উপরে বিগত ৪০ বছরের প্রশ্ন মিলায়া প্রায় ১,২০,০০০ এর মতো তোমাদের প্রশ্ন আছে। কেমনে পরীক্ষা দেওয়া যাবে জানো? তোমরা জাস্ট নির্ভর.নেট www.nirvor.net এইটা লিখে গুগলে সার্চ করবা। করার পরে সুন্দর একটা ওয়েবসাইট আসবে, ওইটাতে লগইন করে কিভাবে কিনতে হয় আমি ভিডিওটা দিয়ে দিব। তোমরা দেখে নিবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে ওটা তুমি দেখে নিও। তুমি কি করবা? এই কয়েকদিনে তোমার যে টপিকগুলাতে প্রবলেম, তোমার মনে মানে তুমি ধরো ইংরেজি গ্রামারের ভয়েস চেঞ্জ এর উপরে লাস্ট ৪০ বছরে যত প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবগুলোর উপরে পরীক্ষা দিতে চাও। কি করবা? ইংরেজি গ্রামার সিলেক্ট করবা ওই ওয়েবসাইটটাতে গিয়ে। ১ম এ আগে কোর্সটা তোমার এনরোল করতে হবে। ওই ভিডিওটা জাস্ট দেখো। তাইলে কি হবে? তুমি ওই ওয়েবসাইটটাতে গিয়ে নিজের ইচ্ছামত তোমার ভয়েসে পরীক্ষা দেওয়া দরকার দিবা। ন্যারেশনের দরকার দিবা। নিজের ইচ্ছামত প্রশ্ন সংখ্যা, টপিক, সাবজেক্ট সব সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবা এই নির্ভর.নেট এই ওয়েবসাইটটাতে। তো আমি বলব তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষার আগে তোমার কেমন আসলে যাচাই করা মানে তোমার কেমন এবিলিটি আছে এই জিনিসটা তুমি যাচাই করার জন্য এই নির্ভর.নেট এইটাতে তুমি জাস্ট পরীক্ষা দাও আর এই জায়গাতে পড়ো। পড়ো আর পরীক্ষা দাও, পড়ো আর পরীক্ষা দাও। এখানে প্রায় ১,২০,০০০ প্রশ্ন তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিছি। ঠিক আছে? ওইটা তোমরা ৳১ ও লাগবে না। একদমই ৳১ ও 0 টাকায় তুমি ওইটা করতে পারবা। জাস্ট তোমার ভিডিওটা দেখা লাগবে। ৩ মিনিটের একটা ভিডিও তুমি জাস্ট দেখে নিও। ঠিক আছে? এইটাই তোমাদের জন্য আমি করতেছি। আশা করি তোমরা খুবই ভালো একটা আউটপুট আনবা। তো এইটাই তোমরা এভাবে পড়ার ট্রাই করো। আশা করি তোমাদের জন্য খুবই ভালো একটা আউটপুট আসবে। আর আমাদের কোর্স শুরু হচ্ছে একটা ২০ ফেব্রুয়ারি থেকে। ওকে? ২০ ফেব্রুয়ারি। তো এইটা বেসিক্যালি আমাদের অন্যান্য ইউনিভার্সিটি যেমন হচ্ছে গুচ্ছ, রাজশাহী এবং খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট মানে আর্টসের ইউনিট। আর রাবির এ ইউনিট মানে আর্টসের ইউনিট। আর গুচ্ছের বি ইউনিট মানে আর্টসের ইউনিট। এইগুলা মানে মানবিক আর বিভাগ পরিবর্তনের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের ২০ ফেব্রুয়ারি থেকে
কোর্স শুরু হচ্ছে। ঠিক আছে? তোমরা যারা চাও তারা ভর্তির জন্য 01780647899 এই নাম্বারে নক দিতে পারো। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো। অনেকেই কোর্স কিনছে। তোমরা রিভিউ দেখো, সবকিছু দেখো, আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ক্লাসের প্ল্যান দেখো, সবকিছু দেখে তোমরা চাইলে এখনো ভর্তি হয়ে ক্লাস করতে পারো। কারণ আমাদের অর্ধেক ক্লাসের মতো হয়ে গেছে। ওইগুলো ওয়েবসাইটে সুন্দর করে রেকর্ডেড আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর অবশ্যই নির্ভরে এক্সাম দাও। তাইলে বুঝতে পারবা যে আমাদের কোয়ালিটি গুলা কেমন থাকে। এক্সামের, ক্লাস ওয়েবসাইটে সুন্দর করে সাজানো। আবার যেদিন যে টপিক পড়তেছো সেই টপিকের উপর পরীক্ষা। তারপরে আবার সাবজেক্ট ফাইনাল থাকে। আরো বিভিন্ন টাইপের ১০-১২ টাইপের পরীক্ষা দিতে পারবা তোমরা আমাদের সাথে। তো এইগুলাই তোমরা জাস্ট সবকিছু দেখো। আর অবশ্যই ঢাকা ভার্সিটিকে ১ম ফোকাস করো। তো টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিয়ে দিবা।